গুড মর্নিং সবাইকে। আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। শিবাজি আমরা আছি। শিবাজি বলো কোথায় আছি? গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 7th অক্টোবর, আমাদের আজকে রাজস্থান ট্রিপ শুরু হচ্ছে। তো আমরা এলাম একটু আগে, বোর্ডিং কার্ড নিয়ে নিয়েছি, একটু লেটই হয়েছে আজকে। আজকে আমাদের জয়পুর এয়ারপোর্ট যাব, সেখান থেকে আমরা যাব হচ্ছে চিত্তরগড়। তার মধ্যে এই প্ল্যান আছে। মাগানি আসছে, আমাদের ব্যাগ আসছে, আমাদের ব্যাগ দেখা গেছে। ব্যাগ তো বসে ব্যাগগুলো সেটিং করি, বুঝছো? তো 9:30 ওর ওখানে যেতে হবে। হচ্ছে আমাদের ব্যাগ আমরা পেয়ে গেছি। লেটস গো। সো আমরা আছি জয়পুর এয়ারপোর্টের বাইরে। এখান থেকে ক্যাব ওলা কিছু একটা পাবো, সেটা করে বুক করে যাব বাইক নিতে। জয়পুর এয়ারপোর্টটা ছোট এয়ারপোর্ট শিবাজি, তাই না? কিন্তু বেশ ভালো সাজানো গোছানো। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি। শিবাজি অ্যাকচুয়ালি শিবাজি হতাশ, নন ভেজ পাওয়া যাচ্ছে না বলে, ডিম নেই বলে ম্যাগি দিয়েছে, শুধু ম্যাগি। তো একটু শিবাজি হতাশ আছে ব্যাপারটা নিয়ে। এগ ম্যাগি নেই, তাই জন্য হতাশ। আরেকটা জিনিস, আমরা ম্যাগি ইন 2 মিনিটস জানি, এখানে সেই কনসেপ্ট নেই। এখানে ম্যাগি ইন মোর মিনিটস। ম্যাগিটা চেয়েছিলাম, এমন করে বুকটা করলো, অপরাধ যেন কি যেটা চেয়ে বলেছি। চলো খেতে কেমন? ঠিকঠাক খাওয়া যাচ্ছে, চলো খাওয়া চলুক। হ্যাঁ, সেটা দাঁড়ালো এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়েছি বাইরে। আর ওলা উবের অনেক কিছু আছে, সেগুলো কিছু করলাম না। বাইরে অটো আছে, অটো নিলাম। अच्छा समझ गए? तो प्लीज ब्लड वीक हो गए तो आप वो कभी कभी क्या कस्टमर आपके लिए चला लेते हैं ना, तो 100-150 किलोमीटर हो जाएगा। क्लास तो सुनना पड़ेगा। हाफ प्लेस में दारोगे थोड़ी ना चला सकता है। कई कई कस्टमर भैया आते हैं, वो आधा नहीं है चलाना, इसलिए मंडाती भी ले आए प्लीज ब्लड को, फिर उनको पेमेंट वाला करना पड़ता है। अपनी गाड़ी। গুড আফটারনুন ক্রেজি বাইকার্সের তরফ থেকে সবাইকে। এখন আমরা কোন জায়গাটায় পৌঁছেছি শিবাজি? জায়গাটা দেখো তো, কোন জায়গাটায় আসছি আমরা? আমরা এখন কিষানগড় থেকে একটু আগে আছি। আর বিষয় যেটা হচ্ছে, অনেকটা এগিয়ে এসেছি আমরা চিত্তরগড়ের জন্য। হাইওয়ের পাশে দাঁড়িয়েছি, একটু চা খাবো। শিবাজি পকোড়া অর্ডার করেছে। আমাদের চা পকোড়া পর্ব সমাধান করে আমরা চললাম টুয়ার্ডস চিত্তরগড়। আশা করছি আমরা অন টাইম পৌঁছে যেতে পারবো। এখন পর্যন্ত যা ওয়েদার কন্ডিশন, খুবই ভালো ওয়েদার আমরা পেয়েছি। আর রাস্তা তো কী বলবো, অপূর্ব রাস্তা। আর অন টাইম আশা করি পৌঁছে যেতে পারবো। সঙ্গে থাকো আমাদের, দেখতে থাকো আমাদের এবারের রাজস্থান ট্রিপ। আর আমরা পরবর্তী এর পরে যে জায়গাগুলোতে যাব, সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে আপডেট করছি। যে জায়গাগুলো আমরা দেখবো, আমাদের সঙ্গে থেকো, আশা করি পুরো ডিটেলসই পাবে। আর ভিডিও দেখার সময় যদি কারো কোনো রকম কোনো জানার কিছু থাকে, নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানিও। আমরা যতটা পারবো তোমাদেরকে জানিয়ে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের সঙ্গে রাজস্থান। গুড ইভিনিং সবাইকে। আমরা এখন আছি চিত্তরগড়ের সাইট সিইং নাইট আউট বেরিয়েছি। নাইট আউটে বেরিয়েছি। নাইট আউট ইন দ্য সেন্স আমাদের একটু খাওয়ার ইচ্ছে ছিল।
চাঁদ ফোর্ট, এটা হচ্ছে দিনের বেলাতেই দেখতে হবে, রাত্রিবেলাতে ফোর্টটা দেখা যায় না, কিন্তু চাঁদটা খুব ভালো লাগছে। তো বন্ধুরা, যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে চিত্তরগড়। চিত্তরগড় ফোর্টের ঠিক সামনে। নাইট আউটে আমি আর শিবাজি বেরিয়েছিলাম ননভেজ খাওয়ার উদ্দেশ্যে। ঘুরে ঘাড়ে কোথাও কিছু পাইনি, এখানে ডিমের দোকান পাওয়া গেছিল, ডিম সেদ্ধ বিক্রি করছে। সেদ্ধ ডিমটাকে ভেজে দিচ্ছে খুব দারুণ, মশলা দিয়ে, খুব দারুণ। 50 টাকা। শিবাজির আত্মায় জল এসছে, ডিম খেতে পেরেছে। 4টে 50 টাকা, আমরা দুজনে মিলে 8টা খেলাম। 8 টাকা, 4টে করে ডিম। 4টে করে খেলাম, দিলখুশ। বেশ ভালো। চলো 4টে দেখি। মানে 4 দুগুণে 8 টুকরো করে হলো, বেশ ভালো খেতে। পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর মশলাপাতি দিয়ে করলো, ভালোই খেলাম। তো এখন যাচ্ছি হোটেলের দিকে। এখন তার আগে যদি একটু চা পাই। হ্যাঁ, একটু চা খুঁজতে হবে। আর জোম্যাটোতে দেখি যদি কিছু পাওয়া যায় ননভেজ অর্ডার। চলো একটু চায়ের খোঁজে যাই, এখন একটু চা খুঁজি। ভিউয়ার্স, আমি আর শিবাজি আছি এখন মেহেরানগঞ্জ ফোর্ট, সরি চিত্তরগড় ফোর্ট। এটা হচ্ছে নাইটে আমরা এসেছি, একটা অনুষ্ঠান হচ্ছে, হয়তো জানি না কি অনুষ্ঠান, বাট বেশ ভালো লাগছে।